আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। তো এই তো প্রতিদিনের মতো আজকে আমি উঠে পড়েছি। এখন বাজছে সকাল ৮টা। তো এইখানে হচ্ছে যে আমি অসিফাকে স্কুলে নিয়ে যাব, সেজন্য নাস্তা বানানোর উঠে গেছি। তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি গরম পানি দিয়ে আটাটাকে খমির করে নিচ্ছি। আর এখন হচ্ছে যে একটু আটাটা আমি সেনে নিব। তো আমাদের মেয়েদের জীবন কি আর এক জায়গায় স্থির থাকে বলেন? সকালে ঘুম থেকে উঠে রান্নাঘর, তারপরে বাচ্চা কাচ্চা সামলানো। একটু আমার একটু বেলা হয়ে গেছে, তো রুটিটা বেলে নেব। তো আমি যেহেতু ভিডিওটা একা হাতেই করি, ভিডিওটা করে দেওয়ার মতো কেউ নেই, সেজন্য আমি সম্পূর্ণভাবে কাজগুলো, আমার রুটি বেলা এগুলো দেখাতে পারতেছি না। কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা অন করে হচ্ছে যে ভিডিওটা করছি, আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, যার কারণে এটা করতে হচ্ছে। তো এই তো আমি রুটিগুলো বেলে তারপরে একটু সেঁকে নিচ্ছি। তো এই তো আমার রুটিগুলো সেঁকে নিচ্ছি। এরপরে আমি আসিফার জন্য একটু পরোটা বানাবো। তো দেখেন আমার রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে। তো যাই হোক, আমি আগে রুটি বানাতে পারতাম না, আস্তে আস্তে আমি শিখে ফেলেছি। তো এই তো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, এখন আমি শুধু সবগুলো রুটিগুলো সেঁকে নিব। তো এই তো এখন আমি অসিফার জন্য 2টা পরোটা বানাবো। ও হচ্ছে পরোটা ছাড়া খেতে চায় না। তো এই তো আমি পরোটা হচ্ছে যে তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। আসলে সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়, সারাদিন কাজ কাজ। আমাদের মেয়েদের জীবনটা আসলে এমনটাই। তো সেটা অনেকে বুঝেন না, বলেন কি করো সারাদিন। এটা শুনতে খুব খারাপ লাগে, কারণ এত কিছু করার পরে যদি শুনতে হয় সারাদিন কি করো, তাহলে তো খুব কষ্ট লাগে, তাই না? তো এই তো আমার পরোটা ভাজা শেষ। এখন আমি এখানে হচ্ছে যে ডিম পোচ করব। তো আমি সসপ্যানে হচ্ছে যে তেল দিয়ে দিলাম, এখন ডিম দিয়ে দিলাম। দেখেন ডিমটা কোথায় চলে গেল, ডিমটার আকৃতি কি অবস্থা হলো তাই বলেন। এমনটা হলে কি ভালো লাগে? দেখেন, যাই হোক, খারাপ হোক ভালো হোক, তাও তো খেতে হবে, তাই না? তো এই তো আমার ডিমের লুক কি অবস্থা হয়ে গেল আমার ডিমটা। তো এই তো বন্ধুরা, আমার সকালের নাস্তা চা, পরোটা, রুটি আর ডিম পোচ। আশা করি আপনাদের সারাদিনটা খুব ভালো কাটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।